ভারতীয় সমাজ ব্যবস্থার সংস্কারে রামমোহনের অবদান অবিস্মরণীয়। তার চেষ্টাতেই বন্ধ হয়েছিল সতীদাহ প্রথা। স্ত্রী শিক্ষা প্রসারেও অগ্রণী ভূমিকা ছিল তাঁর। 1772 সালের 22শে মে হুগলি জেলার খানাকুলের রঘুনাথপুর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন ভারত পথিক। রঘুনাথপুর গ্রামে রামমোহনের বসত ভিটে চরম অবহেলার শিকার। রামমোহনের বসত ভিটে সংরক্ষণে সরকারি উদাসীনতায় ক্ষুব্ধ এলাকার মানুষ ও পর্যটকরা। কিন্তু এখনো সেভাবে সংস্কারের কাজ শুরু হয়নি। আমরা চাই যাতে বর্তমান প্রজন্ম রাজা রামমোহন রায়ের সম্বন্ধে জানুক, এটাকে আরো ভালোভাবে সংস্কারের কাজ শুরু হোক। খানাকুলের রাধানগর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন রামমোহন। রাধানগর থেকে 1 কিলোমিটার দূরে রঘুনাথপুরে রয়েছে তার বসত ভিটে। সামনে বিস্তীর্ণ আমবাগানকে কেন্দ্র করে গড়ে উঠেছে পর্যটন কেন্দ্র, কিন্তু বসত ভিটে বর্তমানে প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। পর্যটক থেকে শুরু করে খানাকুলের মানুষের দাবি রেলপথে যুক্ত করা হোক রামমোহনের জন্মভিটে। এবং রামমোহন রায় প্রথম রেল যাত্রী। সেই রেল যাত্রী হিসেবে আমাদের যেমন আরামবাগ রেল প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন দাবি করেছে রাধানগর রামমোহনের জন্মস্থান পর্যন্ত রেল লাইন পাততে। ভবিষ্যৎ প্রজন্মের সামনে রামমোহনের ভাবাদর্শকে তুলে ধরতে তার নামে বিশ্ববিদ্যালয় গড়ার দাবিও উঠেছে। দেখেছি, কিন্তু রাজা রামমোহন রায়ের ক্ষেত্রে যিনি ভারতবর্ষের শিক্ষা বা বঙ্গদেশের শিক্ষার যিনি ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন, সেই রাজা রামমোহন রায়ের নামে কোনো বিশ্ববিদ্যালয় আমাদের হুগলি জেলার মধ্যে নেই। এবং আমরা এলাকাবাসী হিসেবে দাবি জানাচ্ছি রাজা রামমোহন রায়ের নামে একটি বিশ্ববিদ্যালয় তৈরি হোক। রামমোহনের জন্মভিটে এক ঐতিহাসিক জায়গা। দূর দূরান্ত থেকে নিত্যদিন বহু পর্যটক আসেন এখানে, কিন্তু রামমোহনের স্মৃতি ধরে রাখতে সরকারের কোনো উদ্যোগ নেই বলেই অভিযোগ। এটা একটা ঐতিহাসিক জায়গা, এটা একটা পৃথিবী বিখ্যাত জায়গা। এখানে বহু পর্যটক আসছে দূর থেকে, এসে দেখছে কিছুই নেই। রামমোহনের শুধু ওই ভাঙা বাড়িটুকু আছে আর এই সতীদাহ বেদি। এইটা নিশ্চয় সংস্কার হবে। এ ব্যাপারে আমাদের জেলা পরিষদে আলোচনা চলছে। আমরা দেখব যত দ্রুত তাড়াতাড়ি সংস্কার করানো যায়। বসত ভিটের পাশেই গড়ে উঠেছে রামমোহনের সংগ্রহশালা। সেখানে ভারত পথিকের ছবিটুকু নেই বলেও অভিযোগ। লাইট এবং সাউন্ড সিস্টেম থেকে সবকিছুই নষ্ট হয়ে গেছে। খানাকুলে এসে একরাশ হতাশা নিয়েই ফিরতে হয় পর্যটকদের। আরামবাগ থেকে তুহিন পাত্রের রিপোর্ট, NK টিভি বাংলা।